কোথায় যে স্যার? হ্যাঁ, দেখো আজকে এটার বই নিয়ে ফেলছে। কত পৃষ্ঠা? 75। হ্যাঁ, দেখো এখানে আমি খুব বেশি কথা এই জায়গাটায় বলবো না। ত্রিকোণমিতি কেমন? তো এই যে ত্রিগোনোমেট্রি রেশিও মানে ত্রিকোণমিতিক অনুপাত। তো তোমাদের এখানে ত্রিগোনোমেট্রি শব্দটা একটা গ্রিক শব্দ, কেমন? তো এটা কয়টা গ্রিক শব্দ? 3টা গ্রিক শব্দ থেকে এই ত্রিগোনোমেট্রি শব্দটা কিন্তু আসছে। দেখো ত্রিগোনোমেট্রি, METRY, ত্রিগোনোমেট্রি। এটা হচ্ছে 3টা গ্রিক শব্দ, ট্রি, গণ, আর এটা হচ্ছে ম্যাট্রন, MET আরো N। ট্রি মানে ট্রাই মানে হচ্ছে কি 3, গণ মানে ধার বা কি বাহু, ধার বা কি বাহু, আর ম্যাট্রন মানে হচ্ছে কি তোমার কি পরিমাপ, পরিমাপ অর্থাৎ সহজ ভাষায় হচ্ছে 3 বাহুর পরিমাপ, কেমন? তো 3 বাহুর পরিমাপ এ কথাটা আসলে কোত্থেকে আসছে? দেখো সবচেয়ে কম বাহু বিশিষ্ট বহুভুজ হচ্ছে ত্রিভুজ। সবচেয়ে কম বাহু বিশিষ্ট বহুভুজ, বহুভুজ মানে কি অনেকগুলো বাহু নিয়ে যে ক্ষেত্রটা তৈরি হয় সেটা হচ্ছে বহুভুজ, কেমন? তো সবচেয়ে কম বাহু দিয়ে যে বহুভুজ গঠিত হয় সেটা হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজে কয়টা বাহু? 3টা বাহু। অর্থাৎ আমরা যে ত্রিকোণমিতির হিসেবগুলো করব সেগুলো বেসিক্যালি ত্রিভুজ দিয়ে করব। তো ত্রিভুজের 3টা বাহু আছে, সেই 3টা বাহু দিয়ে তুমি 6টা অনুপাত তৈরি করতে পারবা। 3টা বাহু দিয়ে কয়টা অনুপাত? 6টা অনুপাত। কিভাবে সেটা আমরা দেখব, কেমন? আর এই 6টা অনুপাতকে ত্রিকোণমিতিতে দেখা যাচ্ছে না? এই 6টা বাহুকে মানে 6টা বাহুর অনুপাতকে, তাহলে 3টা বাহু থেকে 6টা অনুপাত পাবো। এই 6টা অনুপাতকে ত্রিকোণমিতিতে 6টা ভিন্ন নামে ডাকা হয়, কেমন? যেগুলোকে আমরা বলি ত্রিকোণমিতিক অনুপাত, কেমন? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, কোসেক থিটা, সেক থিটা। তাহলে এগুলো সবগুলোই কিন্তু কিসের অনুপাত? বাহুর অনুপাত। বাহুর অনুপাত বা ত্রিকোণমিতিক অনুপাত, কেমন? তো বাহুর অনুপাতগুলোকে কিভাবে আমরা সাইন থিটা বা কোনটাকে সাইন থিটা বলছি, কোনটাকে কস থিটা বলছি সেটা এখন এখানে দেখবো, কেমন? দেখো এখানে কিছু কথা বলছে যে ত্রিকোণমিতি কোথায় কোথায় ব্যবহার হয়। জ্যোতির্বিজ্ঞানে ব্যবহার হয়, ক্যালকুলাস সহ গণিতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় ত্রিকোণমিতির ব্যবহার রয়েছে। এরপরে আরো বাস্তব সমস্যার ক্ষেত্রে দেখো ত্রিভুজ সংক্রান্ত সমস্যার সমাধান, নেভিগেশন, এগুলোর ক্ষেত্রেও কি আমরা কি করি? ত্রিকোণমিতি ব্যবহার করি। মাঝে মাঝে যদি MCQতে আসে এগুলো যাতে কি পারো, কেমন? তো আমরা সরাসরি চলে যাচ্ছি ত্রিকোণমিতিতে যে অনুপাতগুলো আমরা ব্যবহার করি সেগুলো আমরা কিভাবে পাই সেই জায়গাটায় চলে যাচ্ছি। দেখো এখানে আমি খুব সুন্দর করে একদম সূত্র থেকে শুরু করে সবকিছু লিখে দিব। আজকে শুধুমাত্র আমরা কি সূত্রগুলো পড়ব এবং এই সূত্রগুলো একদম ঠোঁটস্থ মুখস্থ চাই আমি। কিভাবে আসছে, কেমনে আসছে সেটা আমি তোমাদেরকে আজকেই দেখাই দিব, কেমন? দেখ এটা উপরে যাক। হ্যাঁ, তোমাদেরকে বইয়ে একটা বিষয় দেখাই। আমি সরাসরি চলে যাচ্ছি। এগুলো এখানে অতিভুজ, বিপরীত বাহু, সন্নিহিত বাহু এগুলো আমাদের লাগবে না। দেখো ত্রিকোণমিতিতে কোণকে আলফা, বিটা, গামা, থিটা, ফাই, ওমেগা এগুলো দিয়ে প্রকাশ করা যায়। তো এই মুহূর্তে আমাদের এগুলোও লাগবে না। আমরা জাস্ট সরাসরি চলে যাব এই জায়গাটাতে, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। আসো
সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। কেমন? তো দেখো, ধরো আমি জাস্ট এখানে কিছু প্রমাণ করতে গিয়ে কিছু কথা তোমাদের বলা লাগবে। এগুলো খুবই ইজি কথাবার্তা, একটু শোনো কি বলতেছি। ধরো এটা একটা রেখাংশ, এটা আরেকটা রেখাংশ, কেমন? কিংবা আমরা এভাবে বলতে পারি এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, পরস্পরকে ধরো একটা বিন্দুতে কি করছে, ছেদ করছে। যে বিন্দুতে ছেদ করছে সেটাকে আমরা বলি মূল বিন্দু, সেটাকে আমরা কি বলি, মূল বিন্দু বা অরিজিন পয়েন্ট ও। এটা তোমরা আগেও পড়ছো। তাহলে এই যে লম্বভাবে যে রেখাটা আছে সেটাকে আমরা বলি কি, ওয়াই অক্ষ। আর ভূমির সমান্তরালে যে রেখাটা আছে সেটা হচ্ছে কি, এক্স অক্ষ। অর্থাৎ এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ। ধরো এক্স অক্ষের উপরস্থ কোনো একটা রশ্মি বা রেখাংশ বা রেখা, এক্স অক্ষের উপরস্থ কোনো একটা রশ্মি ঘড়ির কাঁটার বিপরীতে থিটা কোণে ঘুরে, ঘড়ির কাঁটার বিপরীতে থিটা কোণে ঘুরে, এটা কি আবার, ঘড়ির কাঁটার বিপরীতে কি কোণে ঘুরে, থিটা কোণে ঘুরে ও এ অবস্থানে আসছে। তার মানে এখান থেকে ঘুরে ও এ অবস্থানে গেছে। কি কোণ বলছি, থিটা কোণ। থিটা কোণ মানে কি, এটা 30 ডিগ্রি হতে পারে, 40 ডিগ্রি হতে পারে, 50 ডিগ্রি হতে পারে। মানে এই কোণটার মান বা থিটার মান যে কোনো কিছু হতে পারে। এবার ধরো ও এর উপর যে কোনো একটা বিন্দু তুমি কি পাইছো, পি পাইছো। ও এর উপর যে কোনো একটা বিন্দু কি আছে, পি আছে। আজকে মানে একদম ফ্রেশ ক্লাস, যারা অর্ধেক থেকে আসছে তাদের জন্য সুবিধা, আজকের ক্লাসে মেয়েগুলো অনুপস্থিত। দেখছো কয়জন যে বলছো, কে কে, আরেকটা কে, অঙ্কিতা, অর্পিতা। এখন আমরা ও এর উপর যে কোনো একটা বিন্দু কে নিছি, পি নিছি। পি থেকে ও এক্স এর উপর, কার উপর, ও এক্স এর উপর পি এম লম্ব আঁকি। কি লম্ব, পি এম লম্ব। ঠিক আছে, এটা কি ও এক্স, এটা হচ্ছে ও ওয়াই। ঠিক আছে, তাহলে ও এক্স এর উপরস্থ কোনো একটা রশ্মি, কি বললাম, ও এক্স এর উপরস্থ কোনো একটা রশ্মি ঘড়ির কাঁটার বিপরীতে থিটা কোণে ঘুরে কোন অবস্থানে আসছে, ও এ অবস্থানে আসছে। ও এর উপরে যে কোনো একটা বিন্দু পি নেই, পি থেকে ও এক্স এর উপর পি এম লম্ব আঁকি, বাস, আর কিছু নেই। বুঝা গেছে এটা? আচ্ছা, তাহলে এই যে লম্ব আঁকছে মানে এটা কত ডিগ্রি বলো তো স্যার, 90 ডিগ্রি। এ পাশেরটাও কত ডিগ্রি, লম্ব আঁকা মানে এদিকেও 90 ডিগ্রি, এদিকেও কত ডিগ্রি, 90 ডিগ্রি সব সময়। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কি ধরনের ত্রিভুজ পাইছো, এটা সমকোণী ত্রিভুজ নাকি না, যেহেতু সমকোণ আছে মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, আচ্ছা খুব ভালো কথা। সমকোণী ত্রিভুজে দুইটা সূক্ষ্মকোণ থাকে। কয়টা সূক্ষ্মকোণ থাকে, দুইটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি, হায় হায়, সূক্ষ্মকোণ কাকে বলে বলো তো, শেষ, পড়ালেখা আর করতে হবে না, ক্লাস 5-এর 6-এর পড়া পারতেছো না। 0 থেকে বড় 90 ডিগ্রি থেকে ছোট কোণকে কি বলে, সূক্ষ্মকোণ বলে। লিখো, তোমরা যেহেতু পারো না তোমাদের লেখা উচিত। 0 থেকে বড়, 0 থেকে বড় কিন্তু থিটা থেকে কত, 90 ডিগ্রি থেকে ছোট। যদি কোনো একটা কোণের মান থিটা, থিটা একটা কোণ, কোনো একটা কোণের মান 0 থেকে বড় হয়, 90 ডিগ্রি থেকে ছোট হয়, সেটাকে আমরা কি বলি, সূক্ষ্মকোণ বলি। তোমরা কি আলাদা খাতা বানাইছো, ম্যাথ খাতা? দেখিও ম্যাথ খাতা যাতে আলাদা হয়, মাথা ফাটা বলবো আমি। একটা ম্যাথ খাতা আলাদা রাখতে পারো না, হ্যাঁ? যা যা পড়াচ্ছি সবগুলো আলাদা খাতায় লিখবা, এক খাতায় লিখে ফেলবা, একটা মোটা খাতা নিবা, ওইটাতেই সবকিছু থাকবে। হ্যাঁ,
তাহলে 0 থেকে বড় 90 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা কি বলছি? সূক্ষ্মকোণ বলছি। তাহলে এখানে দুইটা, এই সমকোণী ত্রিভুজটাতে কয়টা সূক্ষ্মকোণ আছে? দুইটা। একটা তো 90 ডিগ্রি, আর দুইটা কোণ, দুইটাই সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি থেকে ছোট। কেমন? ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? এটাও জানো না? ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। লিখো, এটাও লিখো, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। স্টার দিয়ে লিখো। তোমরা কি এগুলো ক্লাস 10 এর স্টুডেন্ট? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। স্যার তোমরা আমাদের ভিডিও ক্লাসে যুক্ত আছো না? হ্যাঁ, সবাই তো আছো না? সিগমা গ্রুপটাতে আছো? সিগমা 2 গ্রুপটাতে তুমি আছো কি না? এই তুমি 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 না, ও হ্যাঁ, ওইটা না, আরেকটা আছে সিগমা 2। তুমি যেটাতে অ্যাড আছো সেটা হচ্ছে সিগমা 1। হোয়াটসঅ্যাপ গ্রুপ না? তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছো? ভিডিও গ্রুপটা একটাতে আছো? নিজেও জানি না, ওকে জিজ্ঞেস করলে আমার টাইম যাবে না। তুমি আছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। কেমন? আচ্ছা ঠিক আছে। এবার এই যে ত্রিভুজটা, তোমার সমকোণী ত্রিভুজ দেখতেছো, এখানের মধ্যে আমরা কোন কোণটাকে নিছি? এই কোণটাকে নিছি। এটা তো সূক্ষ্মকোণ, ঠিক আছে? এখন এই সূক্ষ্মকোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা বের করার চেষ্টা করব। দেখো, বের করার আগে তোমাদেরকে একটা কথা বলে এদিকে দেখো। ধরো একদম নিচে আবার স্টার দিয়ে লিখো, বিবেচনাধীন কোণের, বিবেচনাধীন, মানে আমি সহজ ভাষায় লিখে দিচ্ছি, কেমন? বিবেচনাধীন কোণের বিপরীত বাহু হচ্ছে, বিপরীত বাহু হলো, বিবেচনাধীন কোণের বিপরীত বাহু হলো, হ্যাঁ ভুল লিখতেছ, বিপরীত, 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 সরি, তুমি তো বিপরীত বানান জানো না, মাইক দিব ধরে। তোমাদের জন্য তো আমিও বানান বলে যাচ্ছি। বিপরীত, বিবেচনাধীন কোণের বিপরীত বাহু হলো, বিবেচনাধীন কোণের বিপরীত বাহু হলো লম্ব, বাহু হলো লম্ব। এবং কোণ সংলগ্ন বাহু হলো ভূমি, এবং কোণ সংলগ্ন বাহু হলো ভূমি। কোণ সংলগ্ন এবং কোণ সংলগ্ন, কোণ সংলগ্ন বাহু হলো কি? ভূমি। কোণ সংলগ্ন বাহু হলো ভূমি। লিখছ? দেখে আমাকে বলো। তাহলে এই যে এখানে আমরা যে কোণটা বিবেচনা করছি সেই কোণটা হচ্ছে থিটা। এই থিটা কোণের বিপরীত বাহু কোনটা? এটা। কোণের উল্টা দিকে এটা বিপরীত বাহু, তো এটাকে আমরা বলবো কি? লম্ব। আর এই কোণের সাথে যে বাহুটা আছে সেটা হচ্ছে কি? ভূমি। এখন অনেকেই যারা একটু চালাক, তোমরা কোয়েশ্চেন করবে না আমি জানি, তারা কোয়েশ্চেন করবে, স্যার এই কোণের সাথে লাগানো এই বাহু আছে, বাহু আছে, অর্থাৎ কোণ সংলগ্ন বাহু এটাও হতে পারে, এটাও হতে পারে, তা আপনি এটাকে ভূমি বলতেছেন, এটা কি? একদম মনে রাখবা, সমকোণের বিপরীত বাহু অলওয়েজ কি? অতিভুজ। সমকোণের উল্টা দিকে সমকোণের বিপরীত বাহু সবসময় কি? অতিভুজ। জানো এটা? জিজ্ঞেস করলে বলতে পারতাম আর কি। সমকোণের বিপরীত বাহু কি? অতিভুজ। সব সময়। আমার কথা বুঝছো স্যার? সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ বলে। আচ্ছা যাক, তাহলে এবার আসো আমরা একটু কাজ করি। তার মানে এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি? লম্ব, আর এটা হচ্ছে কি? আচ্ছা দেখি তোমাদেরকে একটু বেসিক টেস্ট করি। যদি আমি এই কোণটাকে থিটা বলতাম, তখন আমার ভূমি কোণটা হতো পিএম, আর লম্ব হতো কোনটা?
ও এম। আর অতিভুজ তো সবসময় ফিক্সড, সমকোণের বিপরীত বাহু। কথা বুঝে গেছে? তুমি বুঝছো? আচ্ছা, এবার আসো, আমি কিছু কথা লিখবো, দেখতে থাকো। দেখো এখানে কয়টা বাহুর অনুপাত লিখছি? অনুপাত মানে ভাগ আকারে লেখা। দুটা বাহুর অনুপাত, একটা হচ্ছে পিএম, ঠিক আছে না, আর একটা হচ্ছে কি ওপি, রাইট? দুইটা বাহু। তাহলে পিএমটা তোমার কি লম্ব নাকি, আর ওপিটা কি অতিভুজ, মানে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ এটাকে ত্রিকোণমিতি, লম্ব এবং অতিভুজের অনুপাতকে ত্রিকোণমিতিতে বলা হয় সাইন থিটা। কেমন? সংক্ষেপে আমরা বলি SIN সাইন থিটা, সিন থিটা না, আবার সাইন থিটা। কেমন? ওকে ফাইন। এরপরে দেখো স্যার, লম্ব আর অতিভুজের যদি অনুপাত পাওয়া যায়, এর উল্টা একটা অনুপাত পাওয়া যায় না, বিপরীত, সেটা কি বলতো? ওপি বাই পিএম, রাইট? তাহলে এটা মানে হচ্ছে অতিভুজ বাই কি লম্ব। এটাকে আমরা বলি কোসাইন থিটা, সরি ভুল বলছি, কোসেকেন্ড থিটা, SECA অ্যান্ড এটাকে আমরা বলি কি কোসেকেন্ড থিটা, বা সংক্ষেপে কোসেক থিটা, নট কস, কি থিটা? কোসেক থিটা। মনে থাকবে? তাহলে কোসেক থিটা মানে কি অতিভুজ বাই লম্ব। ভূমি, স্যার এটা কি বলতো? একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে কি অতিভুজ। একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে কি অতিভুজ, তাইলে? হ্যাঁ, কার মা? অয়ন্তী, নমস্কার। বলেন না, নমস্কার, কেমন আছেন? বল, বুঝলি তো? ভালো, হ্যাঁ হ্যাঁ। না না, আপনি জাস্ট একটু তাও খবর রাখেন, কারণ এক না না শিওর, তবে জাস্ট আপনি একটু খবর রাখবেন এখানে সব বিষয়ে, হ্যাঁ একটু অ্যালার্ট, ওইটাই আপনাকে অ্যালার্ট রাখবেন, সব বিষয়ে নাম্বারগুলো আমরা দিয়ে দিই, ওগুলো একটু অ্যালার্ট, এটা হলো এক থেকে এইটুকু যদিও কাভার করে যেতে পারে। হ্যাঁ স্যার, একটু দেখো তাইলে, ওয়েট করো, পরে লিখে আমি লেখার টাইম দিব। তাহলে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, এটাকে আমরা বলি কোসেকেন্ড। এটা কি দিচ্ছে ওখানে গিয়ে, সব ভুলে গেলাম। আচ্ছা হ্যাঁ, কোসাইন থিটা, COSI, কোসাইন থিটা, সংক্ষেপে আমরা বলি কি থিটা, কস থিটা। এরপর এটার উল্টা একটা অনুপাত পাওয়া যায় না, বিপরীত, বিপরীতটা কি ওপি বাই OM। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলি অতিভুজ বাই ভূমি, ঠিক আছে? তাহলে আমরা এটাকে বলি সেকেন্ড থিটা, SECA সেকেন্ড থিটা, সংক্ষেপে বলি সেক থিটা। তোমরা এগুলো কিন্তু কোথায় পড়ছো আমি জানি, ক্লাস 9-এ পড়ছো, ঠিক আছে? আর একটা হচ্ছে ভূমি, তাহলে এটা কি লম্ব আর ভূমির অনুপাত, এটাকে আমরা বলি ট্যানজেন্ট থিটা, TANGENT, ট্যানজেন্ট থিটা। তাহলে যেটাকে আমরা সংক্ষেপে বলি কি ট্যান থিটা। আমি কি সিগমা 2-তে ভিডিও করতেছি? ভিডিওটা হওয়ার কথা তো সিগমা 2-তে, কোথায় করতেছি কি জানি। সিগমা 2-তে হলে তো ভালো, সিগমা 1 হলে তো বিপদে পড়ে যাবো আবার। আচ্ছা,
এক, এখানে এরপরে উল্টাটা বলো তো, ও এম বাই পি এম, হ্যাঁ, ইকুয়াল টু ভূমি বাই কি লম্ব, যেটাকে আমরা বলি কি থিটা বলো তো, কোট্যানজেন্ট থিটা, কোট্যানজেন্ট থিটা, যেটাকে আমরা সংক্ষেপে বলি আচ্ছা কট থিটা। ট্যানজেন্ট বানান ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই যে আমরা কয়টা অনুপাত পাইলাম এবার বলো তো আমাকে, অনুপাত কয়টা পাইছি? 6টা অনুপাত। এই 6টাই হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে। আচ্ছা, খুব ভালো কথা। এখন এই 6টা অনুপাত তোমাদের কাছে মনে রাখাটা একটু টাফ না? হ্যাঁ, কোনটা কিসের অনুপাত, কোনটা ভূমি বাই লম্ব, বা সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা অতিভুজ বাই লম্ব, এগুলো মনে রাখাটা একটু টাফ। তো এই কারণে তোমরা একটা কথা মনে রাখবা, আমরা ছোটকাল থেকে যেটা মনে রাখতাম এখন অনেকে অনেকভাবে ব্যাখ্যা করার ট্রাই করে বা বলে। আমি অতীত সংস্কৃতি ভুলি নাই, আমি ছোটকালে যেটা শিখছি তোমাদেরকেও সেটাই শেখাবো। দেখো, তোমরা নিশ্চয়ই ওইটাই শুনছো, এটা হচ্ছে লতি, আরটা কি ভূতি, আরটা হচ্ছে কি লঘু, কেমন? লতিভূতি লঘু, এটা এমনিতেই মনে থাকে, লতিভূতি লঘু, কেমন? লতি মানে হচ্ছে কি সাইন, ভূতি মানে হচ্ছে কি কস, আর লঘু মানে হচ্ছে কি ট্যান, ঠিক আছে। লতিভূতি লঘু, সাইন কস ট্যান। সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, কস মানে কি ভূমি বাই অতিভুজ, ট্যান মানে কি লম্ব বাই ভূমি। এই তিনটা মনে রাখলে বাকি তিনটা এমনিতেই মনে থাকবে, ঠিক আছে। তাহলে সাইন কস ট্যান। এবার আসো একটু আবার আগের পড়ায় চলে যাই। কেন এই কথাগুলো বললাম দেখো, এখানে পিএম বাই ওপি মানে লতি, লম্ব বাই অতিভুজ, সেটা হচ্ছে সাইন থিটা। আর সাইন থিটার উল্টাটা কি? অতিভুজ বাই লম্ব না? সাইন থিটার উল্টাটা, তো এটাকে আমরা কি বলি? কোসেক থিটা। কোসেক থিটা কি থিটা? কোসেক থিটা। এটা কার বিপরীত? সাইনের বিপরীত। তো যেহেতু বিপরীত সেহেতু আমরা কিভাবে লিখি জানো? সেহেতু আমরা লিখি এভাবে, সাইন থিটা সমান 1 বাই কি থিটা? কোসেক থিটা। যেহেতু কার বিপরীত, বিপরীত মানে উল্টা, কার বিপরীত? সাইনের বিপরীত। তার মানে এখান থেকে আমরা পাই কোসেকটা এখানে নিয়ে আসো, সাইনটা এখানে নিয়ে যাও, কি বলতো? কোসেক থিটা সমান কি 1 বাই সাইন থিটা। এটার অর্থ হচ্ছে সাইন থিটা হচ্ছে কোসেক থিটার বিপরীত, কোসেক থিটা হচ্ছে কি সাইন থিটার বিপরীত। ঠিক একইভাবে এখানে কস থিটা সমান কি পাইছি? ভূমি বাই কজের উল্টা কি অতিভুজ বাই ভূমি বা সেক থিটা। তাহলে এটাকে ওইভাবে লেখা যায় কস থিটা সমান কি 1 বাই সেক থিটা, আর সেক থিটা সমান 1 বাই কস থিটা, ঠিক আছে। একইভাবে এখানে দেখো কি বলো, ট্যান থিটা সমান কি লিখবো বলো তো? 1 বাই কি কট থিটা, আর কট থিটা সমান কি 1 বাই ট্যান থিটা, ঠিক আছে না? নাকি না? কারণ কট থিটার উল্টা হচ্ছে কি ট্যান থিটা, আর ট্যান থিটার উল্টা হচ্ছে কস না কট, কট থিটা। সুন্দর করে এগুলো লিখে নাও। স্যার একটু দেখো, এবার একটা কথা বলি, তুমি তো এখন আমাকে বলছো সাইন থিটার উল্টা হচ্ছে কি কস না কোসেক? সাইন থিটার উল্টা কি কোসেক থিটা। আচ্ছা, সাইন থিটা যদি হয় লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটা কি হবে? কস থিটার বিপরীত কি? না মানে ইয়াটা বলো, ত্রিকোণমিতিক নামটা বলো, ত্রিকোণমিতিক নামটা বলো। কস থিটার বিপরীত কি? সেক থিটা। কস থিটার বিপরীত কি? তাহলে কস থিটা যদি ভূমি বাই অতিভুজ হয়, সেক থিটা হবে ট্যান থিটার উল্টা কি কট থিটা। তাহলে ট্যান থিটা যদি লম্ব বাই ভূমি হয়, কট থিটা কি হবে? ভূমি বাই লম্ব। কথাটা বোঝা গেল? সুন্দর করে লিখে ফেলো, কুইক। গুছিয়ে লিখবে না, বুলেটের মতো লিখবা। চিত্রটা আঁকিও পাশে।
হ্যালো। ও আচ্ছা, আমি ফোন দিচ্ছি, দাঁড়াও, ভুলে গেছি। আমার টেবিলের উপর একটা, আমার মোবাইলটা তো ভিডিও চলছে, আমার টেবিলের উপরে একটাই আছে, ওই যে মানে একটা বই, ছোট একটা বই রেখে আসছি, ওয়ারেন্টি। হ্যাঁ, ওখানে একটা নাম্বার আছে হাতে লেখা, ওই নাম্বারে কল দিতে পারবা? কল দিয়ে বলবো যে আমাদের এখানে গ্যাসের লাইন আমরা আরএফএল থেকে দিয়ে যাচ্ছিলাম, মানে এসে চলে গেছিলাম, তো মানে একটু ট্রাই করতে সমস্যা নেই, বলে দেখতে পারো না ডিটেল মানে গ্যাসের লাইনে। হ্যালো, আচ্ছা পাঠাও পাঠাও, এটাতে পাঠাও, দেখি নি। সবাই লিখছো সবাই? আমার এগুলো লাগবে না।
আমার এগুলো লাগবে পুরাটা, এই পুরো অংশটা আমার মুখস্থ লাগবে। হ্যাঁ, তোমরা একটা মুখস্থ, হ্যাঁ না এটা লাগবে না, এটা মুখস্থ করলেই দেখো সাইন থিটা যদি তুমি জানো, তুমি অটোমেটিক্যালি কি কোসেক থিটা সমান কত সেটা তুমি বলতে পারবা। সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা হলে কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, তারপর কস থিটা সমান 1 বাই সেক থিটা হলে সেক থিটা হলে 1 বাই কস থিটা, ট্যান থিটা সমান 1 বাই কট থিটা হলে কট থিটা সমান 1 বাই। আরো দুইটা সূত্র একটু লিখে নিবা। ট্যান থিটা সমান সাইন থিটা বাই কি কস থিটা, আর কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। লিখছ? আচ্ছা, এখন এই সূত্র দুটো মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই দুটো মুখস্থ রাখতে হবে। অনেক সময় আমাদের একটা জিনিস আমরা ভুলে যাই, যে সহজ পদ্ধতি বলে দিচ্ছি, পরীক্ষার হলে গিয়ে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা না কস থিটা বাই সাইন থিটা ভুলে যায় মানে কনফিউজড হয়ে যায়, কস থিটা বাই সাইন থিটা হবে না সাইন থিটা বাই। তো এটা মনে রাখার একটা সহজ পদ্ধতি হচ্ছে, যেটা কটের মধ্যে কি কসটা আগে, সি আগে, ছি আগে। হ্যাঁ, তো কটে কসটা আগে, ঠিক আছে, তার মানে ট্যানে কসটা পরে বা নিচে। ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা সমান কস থিটা বাই সাইন। এমনিতে মনে থাকবে। আমার কথা বুঝছো? আচ্ছা গেল। এবার এখানে এখন যে তিনটা সূত্র লিখে দিব, সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র, একটু বেশি কাজে লাগবে, না পারলে আমি নেক্সট ক্লাসে মাথা ফাড়াই দেব। দেখো লিখো, এই সূত্রগুলো প্রমাণও মাঝে মাঝে আসে, এই সূত্রগুলো প্রমাণও আসে, কেমন যেমন তোমরা আগে পড়ছো। বলো, সাইন স্কয়ার থিটা প্লাস কি কজ স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1, ঠিক আছে। কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1, ঠিক আছে। কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই যে এখানে তিনটা সূত্র লিখছি, এই তিনটা সূত্র থেকে প্রত্যেকটা থেকে আরো দুইটা সূত্র পাওয়া যাবে। তিনটা থেকে আরো কয়টা করে পাওয়া যাবে? দুইটা করে পাওয়া যাবে। কিরকম দুইটা করে পাওয়া যাবে? যেমন আমি এই তিনটা প্রথমে মুখস্থ করবো, তোমাদের উদ্দেশ্য হচ্ছে এই তিনটা মুখস্থ করা। এই তিনটা জানলে বাকিগুলো তুমি এমনিতেই জানবা। কিরকম? যেমন সাইন স্কয়ার থিটা সমান কত 1, এটা এই পাশে গেলে তাহলে সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা। তো যদি বলি কস স্কয়ার থিটা সমান কত, ইজি, তাহলে সাইন স্কয়ার থিটা সমান কত, কস স্কয়ার থিটা সমান কত, ঠিক আছে না। এবার এটার ক্ষেত্রে আসো, কোসেক স্কয়ার, তাহলে এখান থেকে দুইটা পাইছো। এবার এখানে আসো, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এখান থেকে কিভাবে পাবা? এবং কোসেক স্কয়ার থিটা সমান কত 1 প্লাস কট স্কয়ার থিটা, ইজি বিষয়, এটাকে এপাশে নিয়ে গেছে, প্লাস কট স্কয়ার হয়ে গেছে। ক্লিয়ার? দেখি বলো তো কট স্কয়ার থিটা সমান কত? এটা তো মাইনাস কট স্কয়ার হয়ে যাচ্ছে, আমার প্লাস কট স্কয়ার লাগবে। কট স্কয়ার থিটা সমান কত? ভেরি গুড, তালি দাও তার জন্য। গুড। ও কি করছে দেখছো, ও এটাকে এপাশে নিয়ে গেছে। মাইনাস কট স্কয়ারকে যখন তুমি এপাশে নিয়ে যাবা, সেটা প্লাস কট স্কয়ার হয়ে যাবে। আর 1টাকে যদি তুমি এপাশে নিয়ে আসো, তাহলে কোসেক স্কয়ার থিটা, অনেকে কি বলে জানো, কট স্কয়ার সমান 1 মাইনাস কোসেক স্কয়ার, সেটা তো হবে না। হ্যালো, হ্যাঁ, না কল তো যাচ্ছে না,
তো কল যাচ্ছে না, তো আর একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে যে RFL এর ওখানে গিয়ে ওদেরকে একজন মেকানিকের কথা বলা। তুমি কি যেতে পারবে? আমি ফোন দিচ্ছি, একটু ওয়েট করো ক্লাসে। আচ্ছা, কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1 প্লাস কট স্কয়ার থিটা। আর কট স্কয়ার থিটা সমান কি দেখো, কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত বলো তো? কট স্কয়ার থিটা। ঠিক আছে না? তাহলে কট স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা কি বলতে পারি? কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। দেখি আবার 1 মাইনাস কোসেক স্কয়ার বলিও না, কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, প্রথমে তোমরা যেটা বলছিলা সেটাতে কি আসে দেখো, মাইনাস মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কি কোসেক স্কয়ার থিটা। আমি তো তোমাকে মাইনাস কট স্কয়ার জিজ্ঞেস করে নাই, আমি তোমাকে শুধু কি জিজ্ঞেস করছি? কট স্কয়ার। কথা কি ক্লিয়ার কিনা? তাহলে এবার দেখি বর্ণা বলো, সেক স্কয়ার থিটা সমান কি? সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। 1 তো টেনশন কেন, ফুললি বলবা। tan স্কয়ার থিটা সমান কত? হ্যাঁ কি? সেক স্কয়ার থিটা মাইনাস 1। এই যে এটা সেম, সেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত? tan স্কয়ার থিটা। তাহলে tan স্কয়ার থিটা সমান কি? সেক স্কয়ার থিটা মাইনাস 1। আমার কথা বুঝে গেছে? দেখি বলো তিনজন, সবাই বলো এগুলো বলো, মুখস্থ বলো, এখান থেকে দেখে দেখে বলো। প্লাস সাইন স্কয়ার থিটা সমান কত? প্রথমে তুমি বলো। আর কস স্কয়ার থিটা সমান? হ্যাঁ, আর তুমি বলো কোসেক স্কয়ার থিটা সমান? কট স্কয়ার, কট স্কয়ার। আর কট স্কয়ার থিটা সমান? ভেরি গুড। তুমি বলো সেক স্কয়ার থিটা সমান? tan স্কয়ার থিটা। আর tan স্কয়ার থিটা সমান? সেক স্কয়ার থিটা মাইনাস। ভেরি গুড। নেক্সট ক্লাস একদম মুখস্থ নিব, না হলে সবগুলো সুলসি দেবো আমি। দেখো এখানে সবগুলো মুখস্থ লাগবে। হ্যাঁ ঠিক আছে, এখন লাস্ট একটা তোমাদেরকে পড়াই। কেমন? ধরো তোমাকে প্রমাণ করতে দিছে যে, বলছে তোমাকে প্রমাণ করো যে এই যে তিনটা সূত্র দেখছো না তোমরা, কয়টা সূত্র আছে? তিনটার মধ্যে যে কোনো একটা তোমাদেরকে প্রমাণ করতে দিতে পারে। কেমন? তোমাদেরকে যদি প্রমাণ করতে দেয়, তোমরা কিভাবে প্রমাণ করবা? আমি কোনটা করাবো? আমি যে কোনো একটা করাবো, বাকি দুটো তোমাদের বাড়ির কাছে। কোনটা করাবো বলো? 2 নাম্বারটা। প্রমাণ করো যে, চিত্রটা আঁকতে হবে কিন্তু। কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। আচ্ছা তোমাদের চিত্রমিত্র রাখতে হবে না, তোমরা সুন্দর করে কি একটা কাজ করবা। প্রমাণ, তোমরা প্রথমে একটা কি আঁকবা? সমকোণী ত্রিভুজ আঁকবা। কি ত্রিভুজ? এবার একটা ত্রিভুজ আঁকবা, নাম দিবা এ, তোমাদের ইচ্ছা মতো নাম দিতে পারবা, ABC। সমকোণী ত্রিভুজ। এখানে সরি, সমকোণী ত্রিভুজ এ বি সি, সমকোণী ত্রিভুজ এ বি সি। এখানে কি আছে? কোসেক থিটা। স্যার বলো তো কোসেক থিটা কার বিপরীত ছিল? সাইনের বিপরীত। সাইন মানে কি? লতি। সাইন মানে কি? লতি, লম্ব বাই, মনে আছে? লতি। এই সাইন মানে কি? লতি ছিল, মনে আছে? তাহলে সাইন, এটাকে থিটা ধরো। কেমন? এটা কি ধরবা? থিটা। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কোনটা বলো তো?
এ বি, কোণের বিপরীতটা। আর ভূমি হচ্ছে এসি নাকি বিসি? ভূমি হচ্ছে বিসি, এটা তো অতিভুজ, সমকোণী বিপরীত। আচ্ছা লতি, অতিভুজ জানা লাগবে আমার। অতিভুজ, লতি লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে কি এসি। তাহলে সাইন থিটা পেয়ে গেছো না? আমার তো সাইন থিটার দরকার ছিল, আমার দরকার ছিল কি, আর কোসেক স্কয়ার, কোসেক থিটা মানে কি, কার উল্টা? সাইনের উল্টা। তাহলে আমরা আসলে এটা লিখবো না, আমরা লিখবো কি, কি লিখবো যে কোসেক থিটা। কোসেক থিটা সমান কি হবে বলো তো তাহলে? লম্ব বাই অতিভুজ ছিল না, অতিভুজ বাই লম্ব, এসি বাই এবি। ক্লিয়ার? বুঝছো? বুঝছো? আচ্ছা, আরেকটা কি লাগবে? কট। স্যার কট কার বিপরীত ছিল? ট্যান। ট্যান একই ছিল লঘু, লতি ভূতি লঘু, মানে লম্ব বাই লঘু, লম্ব বাই ভূমি। তাহলে কট হবে কি ভূমি বাই লম্ব। তাহলে এখানে ভূমি কি বিসি। বর্ণা বুঝতেছো না? লম্ব কি এবি। বর্ণা বুঝতেছো না? আমার মাথা বুঝতেছো না? এটা বুঝছো এতটুকু না? লঘু কি ট্যান না? ট্যান মানে লঘু না, মানে লম্ব বাই ভূমি। তো ট্যানের বিপরীত কি ছিল? কট। তাহলে ভূমি বাই লম্ব মানে উল্টাটা। বুঝছো? আচ্ছা, তাহলে এবার এবার দেখো বাম পক্ষ। তোমার বাম পক্ষ কি আছে দেখে বলো, বাম পক্ষ কি দিছে তোমাকে? বাম পক্ষ কি দিছে? এই যে এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। কোসেক স্কয়ার থিটা মাইনাস কি কট স্কয়ার থিটা, এটা তো দিছে নাকি? আচ্ছা, খুব ভালো কথা। ইকুয়াল টু স্যার কোসেক মানে কি এসি বাই এবি, ঠিক আছে? উপরে কি স্কয়ার মাইনাস কটের ক্ষেত্রে বিসি বাই এবি, এবি উপরে কি স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, এসি এর উপরে স্কয়ার আছে মানে এসি স্কয়ার, এবি এর উপরে স্কয়ার আছে মানে কি মাইনাস, বিসি এর উপরে স্কয়ার আছে বিসি স্কয়ার, এবি এর উপরে স্কয়ার আছে এবি স্কয়ার, ঠিক আছে? এবার আমরা কি নেব? লসাগু নেব। এবার আমরা কি নেব? লসাগু। হ্যালো, হ্যাঁ আমি ক্লাস নিচ্ছি, ক্লাস থেকে বের হই না বাজে। এ বি স্কোয়ার, কেমন? লসাগু কি এ বি স্কোয়ার, তাহলে নাকি এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার লসাগু এ বি স্কোয়ার, তাহলে হর দিয়ে ভাগ লব দিয়ে। এ বি স্কোয়ারকে এ বি স্কোয়ার দিয়ে ভাগ করলে কত হয়? ওয়ান দিয়ে এসি স্কোয়ারকে গুণ করলে এসি স্কোয়ার মাইনাস, তাও কি বিসি স্কোয়ার। এবার এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার মানে হচ্ছে এ বি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি স্কোয়ার ইকুয়াল টু কত? 1 ইকুয়াল টু কত? ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান। বুঝছো? 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 কে জানি বলছিল বুঝছি, মানে কেউ একজন বসছে বুঝছি, এটা কে বলছিল? আমি পেছন থেকে শুনছি বুঝছি, এ কথা কে বলছে? তুমি বলছো? আমি এখান থেকে হুট করে একটা এবি স্কোয়ার নিয়ে আসছি, এটা করতে আনছে, এটা একটা বিষয় না? কিভাবে বলো তো? ছি 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 ছি, তোমরা ক্লাস 10 এর স্টুডেন্ট, তোমরা যদি এই কথা বলো, এখান থেকে ক্যামেরা কাটাকাটি যায়। এটা পুরাটা একটা বাহু, এটা পুরাটা, এটা একটা পুরা বাহু, এসি মানে পুরো একটা বাহু, এটার উপর স্কয়ার। ধরো তোমরা 2 এর উপর স্কয়ার আছে, এসি মানে এসি এর মান কত? 2 সেন্টিমিটার, তাহলে 2 এর উপর স্কয়ার। বিসি এর মান ধরো 30, 3 এর উপর স্কয়ার। এগুলো কখনো কাটাকাটি যায় এভাবে? অথবা তুমি এভাবে দেখো, এসি একটা বাহুর দৈর্ঘ্য, বিসি একটা বাহুর দৈর্ঘ্য, এখান থেকে কখনো এভাবে কাটাকাটি যাবে? মান সম্মান শেষ করে দিচ্ছ ক্লাস 10 এর স্টুডেন্ট। ছি ছি, একটা গান বাইরে শোনা, ছি 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 রে ননি ছি, গানটা শুনছো? শুনছো গানটা? ওই শুনছো, দেখছো কি অদ্ভুত যে নায়ক, সেটা নায়কটা দেখছো? আচ্ছা যাক, এখানে দেখো, কারণ এটা এখানে পিথাগোরাসের উপপাদ্য পড়ছো কখনো? পিথাগোরাসের নাম শুনছো? নাকি পিথাগোরাসের উপপাদ্যও পড়ো নাই? পড়ার তো কথা ক্লাস 9 এ। তো
রে পিথাগোরাসের উপপাদ্য মতে এ বি স্কয়ার। স্যার দেখো তো পিথাগোরাসের উপপাদ্য মনে আছে? অতিভুজ স্কয়ার সমান অপর দুই বাহুর স্কয়ারের যোগফল। অতিভুজ স্কয়ার সমান অপর দুই বাহুর স্কয়ারের যোগফল, এটা ছিল পিথাগোরাসের উপপাদ্য। তার মানে কি এসি স্কয়ার সমান কি? এসি স্কয়ার সমান কি বলতো? এ বি স্কয়ার প্লাস ইয়েস অর নো? পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানি? এসি স্কয়ার সমান সব সময় অতিভুজ স্কয়ার সমান অপর দুইটা বাহুর স্কয়ারের যোগফল। ঠিক আছে, তো এখান থেকে আমরা বেসিক্যালি এটা পাইছি। দেখো তো বিসি স্কয়ারটা পাশে আনো, তাহলে কি হয়? ইকুয়াল টু কত? এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার সমান এবি স্কয়ার। এখনো বুঝো নাই? দেখো তুমি যদি বিসি স্কয়ারটা পাশে আনো তাহলে কি আসে? এসি স্কয়ার মাইনাস কি বিসি স্কয়ার ইকুয়াল টু কত? এবি স্কয়ার। বুঝতে পারছো? এখান থেকে পিথাগোরাসের উপপাদ্য থেকেই পাইছি এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার সমান কি এবি স্কয়ার। তোমার আগে আর দুইটা বাকি আছে না প্রমাণের, ওগুলোর মধ্যেও পিথাগোরাসের উপপাদ্যটা কাজে লাগবে লাস্টে এসে। আমার কথা বুঝাতে পারছি? তাহলে আমার কিন্তু প্রমাণ শেষ। তোমরা কি পারবা কিনা? খুবই সোজা কিন্তু এগুলো, এর চেয়ে সহজ হইতে পারে না। আমি প্রথমে যে দুইটা আছে সেগুলোর কি অনুপাতগুলো লিখছি, তারপর বাম পক্ষ দিয়ে স্কয়ার করছি, ও লসাগু করছি, চলে আসছে। হ্যাঁ, বুঝো নাই? বাকি দুইটা আমার জন্য করে আনতে পারবা? পারবা না? ও তো কনফিউজড। চেষ্টা করো, একদম ইজি, নিজের মতো একদম কনফিডেন্ট থাকতে হবে। আমি যেগুলো বলছি সেগুলাই সেভাবে করে করে আনবা, কেমন? করে ফেলো। ক্লাস এখানে সমাপ্ত। তাহলে তোমরা দুইটা বাড়ির কাজ, কেমন?